সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটিতে থাকছে একটি ব্যক্তিগত পত্র। কিভাবে তুমি একটি ব্যক্তিগত পত্র লিখবে, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র থেকে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে জানিয়ে একটি পত্র। প্রশ্নটি এভাবে হতে পারে: কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা বর্ণনা করে তোমার ছোট বোনকে একখানা পত্র লিখো। আর চিঠিটির উত্তরের শুরুতেই তুমি প্রথমে চিঠির উপরে এবং ডান পাশে স্থানের নাম এবং তারিখ লিখতে হবে, অর্থাৎ যেই স্থানে বসে তুমি এই চিঠিটি লিখছো সেই স্থানের নাম এবং তারিখ লিখে নিতে হবে। এরপর সংবোধন সূচক বাক্য স্নেহের আফরিন, এভাবে তোমার বোনের নাম লিখতে পারো। তারপর শুরুতেই আমার স্নেহাশিস নিও। আশা করি বাবা মা সহ সকলেই ভালো আছো। আমিও সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে ভালো আছি। আজ তোমাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানানোর উদ্দেশ্যে লিখছি। তুমি ইতিমধ্যেই জেনেছ, বর্তমানে তথ্য প্রযুক্তির জয় জয়কার চলছে, আর এক্ষেত্রে কম্পিউটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জীবনের প্রায় সকল ক্ষেত্রে এখন কম্পিউটারের উপযোগিতা রয়েছে। যতই দিন যাচ্ছে ততই এর উপযোগিতা বেড়েই চলছে, কিন্তু চাহিদার তুলনায় এক্ষেত্রে আমাদের দেশে দক্ষ জনবল আছে খুব কম। তুমি পড়াশোনা শেষ করে যে পেশায় নিজেকে নিয়োজিত করো না কেন, তোমাকে অবশ্যই কম্পিউটার শিক্ষায় দক্ষ হতে হবে। কম্পিউটার প্রযুক্তির উন্নতির সঙ্গে বর্তমান সভ্যতাও দ্রুত উন্নততর হচ্ছে। মানুষের জীবনযাপন অনেকটা সহজ হয়ে এসেছে। শিক্ষাক্ষেত্র, চিকিৎসা, বিজ্ঞান, মহাকাশ গবেষণা, সামাজিক গবেষণা, সরকার পরিচালনা, ব্যাংক, বিমা, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, প্রকাশনা সংস্থা, সংবাদ মাধ্যম, খেলাধুলা, অর্থনীতি প্রভৃতির ক্ষেত্রে চমৎকারভাবে কম্পিউটার ভূমিকা রাখছে। বর্তমানে কম্পিউটার প্রযুক্তি ও ইন্টারনেট প্রযুক্তির সমন্বয়ে শিক্ষাক্ষেত্রে বিপ্লবের সূচনা হয়েছে। বর্তমানে যারা কম্পিউটারে দক্ষ, সকল ক্ষেত্রে তাদের চাহিদাই বেশি। তাই তুমি খুব শীঘ্রই আমাদের মফস্বলের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে MS অফিস প্যাকেজ প্রশিক্ষণটিতে ভর্তি হয়ে সাধারণ পড়াশোনার পাশাপাশি সপ্তাহে 2-1 দিন প্রশিক্ষণটি নিতে থাকো। আজ আর নয়, বাবা মাকে আমার সালাম দিও আর ছোটদের প্রতি আমার স্নেহ রইল। এখানেই শেষ করছি। ইতি তোমার বড় ভাই মোহাম্মদ ফয়সাল মজুমদার। পত্র লেখা শেষে খাম এঁকে খামের উপর ঠিকানা লিখতে হয়। এখানে ডান পাশে উপরে ডাক টিকিট লিখতে হয়, বাম পাশে প্রেরক এবং ডান পাশে প্রাপক লিখতে হয়। আর প্রেরকের মধ্যে তোমার নিজের ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে এবং বাম পাশে তুমি যাকে চিঠিটি পাঠাচ্ছ তার নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখে নিতে হবে।